কোনো মানুষ যদি প্রকৃতপক্ষে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হতে চায়, তাহলে যে কাজগুলো করতে হবে তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমরা আয়াতটা পড়ি, এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত কুরবানি, আমাদের সমস্ত জীবন এবং মৃত্যুটা একমাত্র আল্লাহর জন্য। এর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পা ফেলতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কথা বলতে হবে এবং চিন্তা করতে হবে। তবে একজন মানুষ প্রকৃত আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। এর জন্য আরও সহজ উপায় হচ্ছে প্রতিদিন সাধ্য অনুযায়ী কোরআন এবং হাদিস পড়তে হবে, এর অর্থ ব্যাখ্যা বুঝে আমল করতে হবে। তাহলেই একজন মানুষ প্রকৃত আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। এখন এটা হতে গেলে ইলমের পাশাপাশি ভয়ের দরকার আছে। কোন ভয়টা করবেন? সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার অবশ্যই তাকে দেবেন। এবং কেউ যদি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ মন্দ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তিও তাকে অবশ্যই দেবেন। এই বিশ্বাস যার মধ্যে আছে, ওই অনুযায়ী যারা জীবনযাপন করে তারা আশরাফুল মাখলুকাত হতে পারবে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট আসমান জমিনের কোনো কিছুই গোপন নেই। সব কিছুই যেহেতু প্রকাশ্য আল্লাহর নিকটে, আল্লাহ থেকে কোনো কিছুই গোপন করা সম্ভব না। এই ভয় নিয়ে যদি কেউ জীবনযাপন করে তাহলে সে আশরাফুল মাখলুকাত হয়ে চলতে পারবে। হাজার হাজার ওয়াজ নসিহত শুনে কোনো লাভ নেই যদি না এর উপর আমল করা হয়। আর আমল করতে চাইলে কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলো উপর আমল করলেই আপনি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবেন। যেমন একটা কথা আছে, মুনাফিক জান্নাতে যাবে না, মুশরিক জান্নাতে যাবে না, কাফের জান্নাতে যাবে না, জালেম জান্নাতে যাবে না, আর বাকি যা কিছু আছে সব কিছুর মধ্য থেকেই জান্নাতে যাওয়া সম্ভব। অর্থাৎ মুনাফিক, মুশরিক, কাফের, জালেম ছাড়া বাকিরা সবাই জান্নাতে যাবে। হয়তো শাস্তি পাওয়ার পরে যাবে, হয়তো বা শাস্তি না পেয়েই যাবে। মুনাফিক হচ্ছে ওই ব্যক্তিগুলো যে ব্যক্তিগুলোর কথা কাজে কোনো মিল নেই, যারা কোনো ওয়াদা করলে তা পূর্ণ করে না, তাদের কাছে কোনো আমানত রাখলে সেগুলো তারা ফেরত দেয় না, আর কথা বাজলেই তারা অশ্লীল ভাষা ব্যবহার করে এবং উগ্রপন্থী আচরণ করে। মুশরিক তো তাদেরকে বলা হয় যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে বিভিন্ন কিছুর পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে অভিশপ্ত শয়তানের গোলামি করাটাও কিন্তু শিরকের পর্যায়ে পড়ে, অর্থাৎ এটা একটা পূজার পর্যায়ে পড়ে। আর কাফের তাদেরকে বলা হয় যারা মোটেই আল্লাহকেই মানে না, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, মিজান, হাসর কোনো কিছুই মানে না, নবী রাসূল, সাহাবা, ফেরেশতা কিছুই মানে না। এদেরকে বলা হয় কাফের। আল্লাহর হুকুম অস্বীকার করে অভিশপ্ত শয়তানের গোলামি করাকেও কাফের বলা হয়। আর জালেম তো তাদেরকে বলা হয় যারা সত্য জানার পরেও সত্যের উপর আমল না করে মিথ্যের উপরে অটুট থাকে। অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নত পাওয়ার পরেও তারা অভিশপ্ত শয়তান এবং শয়তানের অনুসারীদের অনুসরণ করে। এরাই হচ্ছে সবচেয়ে বড় জালেম। এই যে মুনাফিক, মুশরিক, কাফের, জালেম, এই 4 স্তর থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে একজন মানুষ প্রকৃত আশরাফুল মাখলুকাত হতে পারবে, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। আমল করতে চাইলে এতটুকু আলোচনা যথেষ্ট, আর আমল না করতে চাইলে 1000 বছর আলোচনা করেও কাউকে সমাধান করা সম্ভব না, কাউকে ঈমানদার মুসলমান বানানো সম্ভব না। আমরা ঈমানদার মুসলমান হতে চাই, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে চলতে চাই, আল্লাহ রসুলের সুন্নাত মেনে চলতে চাই। এই জন্য পরস্পরকে দোয়া করব এবং পরস্পরের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যাতে নেক আমলে আমরা প্রত্যেকে প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।